চলছে বাড়াবাড়ির আয়োজন, আর সেই সাথে যদি দই মিষ্টি না হয় তাহলে কি আর চলে? ছোটবেলার চড়ুই ভাতির আয়োজন বড় হলে কিন্তু একটু বড় পরিসরেই হয়। গত শুক্রবার আমাদের পুরান বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল আমাদের পারিবারিক একটি চড়ুই ভাতির। সেই আয়োজনে ছিলাম আমরাও, আর আমি থাকবো সেখানে। কোনো ভিডিও ক্লিপ থাকবে না তা তো আর হতে পারে না, তাই কাজের ফাঁকে ফাঁকেই কিছু শর্ট ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে, আর সেগুলো আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তেমন কিছু করা হবে না করেও কিন্তু বেশ কয়েক রকমের পদ সেদিন হয়ে গিয়েছিল, আর আমি গিয়ে দেখি ভাবিরা প্রায় অনেক কাজই এগিয়ে রেখেছে। কাটাকাটি থেকে শুরু করে ডাল রান্না, ডিম ভুনা সবকিছুই তারা অলরেডি শেষ করে ফেলেছে। তাই ভাবলাম সবজি রান্নার দায়িত্বটা না হয় আমিই নিই। আমার সাথে ভাবিরাও ছিল, সাহায্য করেছে, আর আমিও সাথে টুকিটাকি কিছু নাড়াচাড়া করছিলাম। সবজি রান্নার সবজিগুলো সব কিন্তু কেটে কুটে সেদ্ধ করা ছিল, আর এখানে শুধু মশলাটা কষানোর পরে সবজিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর এ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে সবজিটা। আর এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, আর বেশি বাবুর্চিতে নাকি রান্না খারাপ হয়। যেহেতু সবজির দায়িত্বে আমি ছিলাম, লবণটা নাকি মাঝপথে তাদের মনে হচ্ছিল একটু বেশি হয়েছে, কিন্তু পরে সেটা আবার ঠিক করে নেওয়া হয়েছে। আর এর মধ্যেই বিশিষ্ট বাবুর্চিরা সব কাটা বাছা করতে আর রান্না করতে বসে গিয়েছে। একজন এদিকে মরিচ ফালি করাতে ব্যস্ত, আর অন্যজন এদিকে সবজি রান্না করতে ব্যস্ত। এরই মধ্যে সবার পণ্ডিতিতে সবজি রান্না শেষ হলো। শেষে কিন্তু সবজিতে 4টা ডিমও দেওয়া হয়েছিল, আর এরপরই বসিয়ে দেওয়া হয়েছিল গরুর মাংস। গরুর মাংসতে যেহেতু আলু অ্যাড করা হয়েছিল, তাই প্রথমেই বলেছিলাম যেন আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়। ভেজে নেওয়া হলে আলুটা পরে মাংসতে অ্যাড করলে আমার কাছে মনে হয় টেস্টের দিক থেকে খুবই ভালো হয় তরকারিটা খেতে। তার জন্য প্রথমেই পাতিলে লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে তুলে নেওয়াটাই আমার কাছে মনে হয় বেশ ভালো। আর এদিকে লাল লাল করে আলুগুলো সব ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে মশলা কষানোর জন্য। আর এদিকে মশলা কষানোর পর আমার মনে হয়েছে যে সামান্য একটু ক্লিপ নিয়ে রেখে দেওয়া যাক। মশলা কষানোর পর কিন্তু গরুর মাংসটা বসিয়ে দেওয়া হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে। এর পরের ধাপ, আমরা যারা রান্না বান্না করি তারা তো জানি গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। তবে 1.5 ঘন্টার আগে কিন্তু গরুর মাংস আমার মনে হয় না যে কোনোভাবেই সিদ্ধ হয়। সবারই মনে হয় মিনিমাম এরকম টাইম লাগে। এরপর শাহজাহান ভাই আমাদের সবার জন্য দই মিষ্টি আনার টাকা দিয়েছিল, আর এদিকে কিন্তু দই মিষ্টি এসে হাজির, আর সাঙ্গপাঙ্গরাও এসে হাজির। দই মিষ্টিটা শেষ পাতে না হলেই কিন্তু যে কোনো আয়োজনই মনে হয় জমে না। আর এদিকে শেষ পাতে বাড়াবাড়ির আয়োজন সব চলছে। মাছি দেখে আপনারা আবার কেউ ব্যাড কমেন্ট করতে আসবেন না। বাহিরে রান্না বান্নাতে একটু মাছি টাছি উড়বে, আমরা জানি এগুলো আনহাইজেনিক, তাও কিছু করার নেই। আর সালাদও রেডি, সবকিছুই রেডি, আপনাদেরকে একদম ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু চলছে বাড়াবাড়ি। আর এদিকে পরিবেশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে প্লেট নিয়ে আর কে বসে থাকবে, সবাই যার যার মতো প্লেট নিয়ে কিন্তু খেতে বসে গেছে। আর এই যে আমার প্লেট, যেহেতু চড়ুই ভাতির আয়োজন, ছোটবেলায় যেমন সবাই একসাথে বসে খাওয়া হতো, এখানেও কিন্তু তেমনই আমরা বাড়ির উঠোনে সবাই একসাথেই খেতে বসেছিলাম, আর সেগুলোই কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। চড়ুই ভাতির আয়োজন বললেও এটা কিন্তু মোটেই একটা চড়ুই ভাতির আয়োজন ছিল না, কারণ এখানে 25 থেকে 26 জনের আয়োজন করা হয়েছিল। আর এটাকে কিভাবেই বা চড়ুই ভাতি বলা যায়? সবশেষে খাওয়া দাওয়াটা কিন্তু মুখ্য বিষয় নয়, সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, হাসি তামাশা করা, এটাই হচ্ছে মেন। সারাদিন ডেকেও হয়তো এতগুলো মানুষকে একসঙ্গে করা যেত না, যেটা এই একটা ছোট্ট আয়োজনের মাধ্যমে করা গিয়েছে। আর আমাদের এই আয়োজনের পেছনে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল সে হচ্ছে আমাদের জেঠি, আর হচ্ছে শিউলি আপা। তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে। আমরা ছোটরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলেও আমাদের বড় ভাবিরা, জেঠি, শিউলি আপা তারা কিন্তু সবাইকে পরিবেশন করাতেই ব্যস্ত ছিল। সবার খাওয়া দাওয়ার পরেই তারা কিন্তু খেতে বসেছিল। আর এরকম ছোট ছোট আয়োজনগুলোর মাধ্যমে কিন্তু পরিবারের সবার বন্ডিংটা ভালো হয়। আর শেষ পাতে কিন্তু দই মিষ্টি, যেহেতু আমার মিস্টার মিষ্টি খাবে না, তাই আমি সাথে 2টা মিষ্টি নিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু এখন ভাবিরা, শিউলি আপা তারা খেতে বসেছে। আর শিউলি আপা শেষ পর্যন্ত অন্য কিছু না পেয়ে এত বড় একটা গামলা নিয়ে বসেছে। আর খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম বাড়ির পিছনে ফিশারি পাড় থেকে কিছুটা ঘুরে আসা যাক, একটু ঠান্ডা হাওয়াতে আর খোলা বাতাসে ভালো লাগে।